ফুটকে স্যার এখনো আসতেছে না কেন? সিঙ্গা সিঙ্গা লুই লুই, সিঙ্গা সিঙ্গা লুই লুই। স্যার মনে হয় অফিসের কোনো কাজে ব্যস্ত আছে। এই তোরা চুপ কর, স্যার আসিতেছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। বসে পড়ো সকলে বসে পড়ো। এই ফুটকে আমরা তো দাঁড়ালামই না, তাহলে বসে পড়ার কথা বলছো কেন? সিঙ্গা সিঙ্গা লুই লুই। স্যার একটু টাল আছে। ও এই কথা তুমি আগে বলবা না? এই তোদের জন্য একটা খুশির সংবাদ আছে। আজ ইন্ডিয়া থেকে একটা কোম্পানির সিইও আসবে। তিনি তোদের কিছু প্রশ্ন ধরবে। তোরা যদি তার ঠিকঠাক উত্তর দিতে পারিস তাহলে তোদেরকে বৃত্তি মানে টাকা দেবে পড়ালেখার জন্য। স্যার কি প্রশ্ন ধরবে? অনেক রকম প্রশ্ন নিয়ে উনি আলোচনা করবেন। স্যার কি প্রশ্ন নিয়ে আলোচনা করবে? আপনি তাহলে আমাদের প্রশ্নগুলো ধরুন, দেখি পারি কিনা। লে রিম, তাহলে তুই দাঁড়া। মনে কর এ ফর আপেল হয়, তাহলে বি ফর কি হবে, সি ফর কি হবে, আর ডি ফর কি হবে? স্যার এ ফর যদি আপেল হয় তাহলে বি ফর আপেল, সি ফর আপেল, আর ডি ফর ডাবেল হবে। তোর স্কলারশিপ পেতে হবে না, তুই দাঁড়িয়ে থাক। প্রথমেই আমার মেজাজটা গরম করে দিলি। এই তুই দাঁড়া তো। তুই বলতো 6 বছর আগে সল্টুর বয়স কেন্টুর বয়সে 3 গুণ ছিল, বর্তমানে সল্টুর বয়স কত? সল্টুর বাবাকে আমি কালকে জিজ্ঞাসা করে বলে যাব সল্টুর বর্তমান বয়স কত। এই সাংঘাতিক উত্তর রে বাবা। তুইও দাঁড়িয়ে থাক। এই রূপা তুই দাঁড়া তো। তুই বলতো একটা আপেলের দাম যদি 2 টাকা হয় তাহলে 10টা আপেলের দাম কত হবে? স্যার অঙ্কটা ঠিক করে বলুন। কেন, অঙ্কটা তো ঠিকই আছে। স্যার এই বাজারে 2 টাকায় কোথাও কি আপেল পাওয়া যাবে বলুন তো? স্যার আমি কি বসতে পারি? আমার পাটা কেমন যেন সিঙ্গা সিঙ্গা লুই লুই করতেছে। হ্যাঁ তুই বসতে পারিস। আমি আরেকটা প্রশ্ন ধরবো, তার উত্তর যদি তুই ঠিকঠাক দিতে পারিস তাহলে তুই বসতে পারবি। স্যার বলেন, স্যার কি প্রশ্ন? বলতো আমার একটা কুকুর আছে, এটা ইংরেজিতে কি হবে? স্যার আই এম এ ডগ। এই সাংঘাতিক রে বাবা, কি সাংঘাতিক। তুই ঠিকই বলেছিস, তুই ডগি। তুই বেঞ্চের উপর দাঁড়া তো, তুই বেঞ্চের উপর দাঁড়া। তোর পা ঝিনঝিন করুক আর নাই করুক, তুই বেঞ্চের উপর দাঁড়া। স্যার আমি বলবো আমার একটা কুকুর আছে, এটা ইংরেজিতে কি হবে? বলো মা টুম্পা, বলো। আই হ্যাভ এ ডগ। ভালো, বস মা বস। এই ফুটো বলতো, লোহা জলে ডুবে কিন্তু লোহা তৈরি জাহাজ জলে ডুবে না কেন? আর জাহাজে ড্রাইভার থাকে কিন্তু লোহাতে কোনো ড্রাইভার থাকে না, তাই লোহা জলে ডুবে যায় কিন্তু লোহা তৈরি জাহাজ কখনো জলে ডুবে না। মার মাথাটা আর গরম করিস না, তুই দাঁড়িয়ে থাক। স্যার আমি কি বসবো? আমার মাথাটাও কেমন যেন ঝিনঝিন করতেছে। বেশ, তোকে আরেকটা প্রশ্ন ধরি। তুই যদি তার ঠিকঠাক উত্তর দিতে পারিস তাহলে বসবি। বলতো ইংরেজিতে সবচেয়ে ঠান্ডা অক্ষর কোনটি? স্যার ইংরেজিতে সবচেয়ে ঠান্ডা করবে। কেন, বি কেন? কারণ স্যার বি সবসময় এসি এর মধ্যে থাকে। বাহ, এটা আমি ফাটকা প্রশ্ন ধরেছিলাম। তুই ভালো উত্তর দিলি। বি এসি এর মধ্যে থাকে তাই ঠান্ডা। তুই বস বাবা, তুই বস। স্যার আমাকে একটা ফাটকা প্রশ্ন ধরেন, আমিও বসি। বেশ, বলতো তোদের ঘরে রাতে একটা চোর ঢুকেছে আর চোর সবকিছু চুরি করে নিয়ে যাচ্ছে, আর তুই চোর দেখে ফেলেছিস, তখন তুই কি করবি? স্যার তখন আমি চোরকে বলবো আমার স্কুল ব্যাগ ও আমার সব বইগুলো আপনি নিয়ে যান, তা না হলে আমি জোরে জোরে চিৎকার করবো। তোর আর বসতে হবে না, তুই দাঁড়িয়েই থাক। এই তোর কম্পিউটার কোর্স সম্পর্কে জানিস? তোদের কারো কম্পিউটার কোর্স করা আছে? স্যার আমার আছে। কম্পিউটারের কি কোর্স করতেছিস বলতো? স্যার আমার কম্পিউটারে জেকেসিসি কোর্সটি করা আছে। নাইস। যে কে সিসি আবার কি করছে বাবা? না জানি কম্পিউটারের কত কোর্স, কোনটা হবে কে জানে? জেকেসিসি মানে কি রে ফুটো? আমি যতদূর জানি তুই কোনোদিন কম্পিউটারে হাত দিসনি, তাহলে জেকেসিসি এটা আবার কি রে? আরে ওটাই তো বললাম, জেকেসিসি মানে হলো জীবনে কোনোদিন কম্পিউটার ছুঁইনি, যেতে জীবন কেতে কোনোদিন সিতে কম্পিউটার আর সিতে ছুঁইনি, মানে জেকেসিসি মানে হলো জীবনে কোনোদিন কম্পিউটার ছুঁইনি। বারে ফুটো বাস, তুই জীবনে কিছু করতে পারবি রে? উনি কিন্তু চলে এসেছে এখনই, ওই কোম্পানির সিইও। আর তোদের কিন্তু হিন্দিতে প্রশ্ন ধরবে, আর তোরা হিন্দিতে উত্তর দিবি কিন্তু। আইয়ে আইয়ে আন্দার আইয়ে। घे तुम लोग बैठ जाओ। কি শান্তি, অনেকক্ষণ পরে বসতে পারলাম। के बच्चों लोग, मैं तुम लोग को कुछ सवाल करेंगे, तुम लोग उसी सवाल का सही सही उत्तर देना, ठीक है? মানে উনি তোদের কিছু প্রশ্ন করবে, তোরা তা ঠিকঠাক উত্তর দিবি, ঠিক আছে? तुम जो है तुम खड़ा हो जाओ बच्चों। বলুন স্যার। समझो तुम्हारे घर में चाय बनाने के समय दूध खत्म हो गया, तब तुम दुकान से 1 लीटर दूध नहीं आए, घर आके देखा उस दूध में 370 मिलीलीटर पानी मिश्रण हुआ है, तो फिर बोलो तो कितना परसेंट पानी वो कितना परसेंट दूध है वो दूध में? স্যার প্রশ্নটাই তো বুঝতে পারলাম না। ধর সাবানাতে গিয়ে দেখলি তোদের ঘরে দুধ পুড়িয়ে গেছে, তখন দোকান থেকে 1 লিটার দুধ কিনে নিয়ে এলি, বাড়ি এসে দেখলি ওই দুধের মধ্যে 370 মিলিলিটার জল মেশানো আছে, তাহলে ওই দুধে কতটুকু দুধ আর কতটুকু পানি আছে? স্যার অঙ্কের বই খুললে জ্বর আসে, তাই মা আমাকে অঙ্কের বই বলতে বারণ করেছে। স্যার, অঙ্ক ছাড়া কিছু করেন। দেখুন আমি
লাস্ট মেজো হে তুমি উত্তর বাতাও বললে টুম্পা বল। অঙ্ক করতে বসলেই আমার পেটটা কেমন যেন একটু সিলিক মেরে উঠে ব্যথা করে, তারপর হাগু পায়, তারপর আর আমি অঙ্ক করতে বসি না। কে है ना की चाहते हो सेंटेंस जी तुम बोलो। স্যার প্রশ্নটা আরেকবার রিপিট করেন क्या? समझो तुम्हारे घर में चाय बनाने को समय दूध खत्म हो गया, तब तुम दुकान से 1 लीटर दूध आनेगा। दूधेर बोतल 370 मिलीलीटर पानी मिला हुआ है, तब तुम बोलो दूध में कितना परसेंट पानी हो, कितना परसेंट दूध है। স্যার বানানো के समय हमारे घर में दूध नहीं থাকেंगे तो আমি পাশের বাড়ি থেকে দুধ আনেंगे। और पाশের বাড়িতে दूध ना থাকলে তোদের পাশের বাড়িতে দুধ नहीं থাকেंगे तो सामনের বাড়ি থেকে দুধ আনেंगे। अगर सामने वाले घर में दूध नहीं हो तो सामने बाड़ी के दूध नहीं थाकेंगे तो हम खाटा दे के दूध आनेंगे। अगर खाटा में दूध नहीं हो तो खाटा में दूध नहीं थाकेंगे तो घर में ऐसे दूध सारा लेकर सा करे खाएंगे तो वो हमें दुकान থেকে दूध नहीं आनेंगे। अब तो मैं यहाँ से सोने पागल हो जाऊंगा। আমরা তো ওর জন্য অলরেডি পাগল হয়ে গেছি। এবার আপনি বুঝবেন আপনি কার পাল্লায় পড়েছেন। और एक सवाल है कौन बोलेंगे? सर हम बोलेंगे, ওরা কেউ হিন্দি বলতে नहीं पारेंगे, हिंदी बुझते नहीं पारेंगे। बेश बेटा तुम ही बोलो। सोचो तुम रेल लाइन के साथ में हो और देखा रेल लाइन भांगा है और उस लाइन से ट्रेन आ रही है, तब तुम क्या करेंगे? যদি এইরকম পরিস্থিতি পড়ি है তখন हमारा जो लाल गंजी है वो खुल के उड़ा देंगे और ड्राइवर को दिखा देंगे। अगर तुम्हारे पास लाल गंजी ना हो तो बोले हमारे पास जो लाल सेंडू गंजी है वो खुल के उड़ा देंगे और ड्राइवर को दिखा देंगे। अगर तुम्हारे पास लाल सेंटू गंजी ना हो तो बोले हमें हमारा जो लाल पैंट है वो खुल के ट्रेन सामने उड़ा देंगे और ड्राइवर को दिखा देंगे। अगर तुम्हारे पास लाल पेन ना हो तो তাহলে আমি हमारा जो लाल चड्डी है वो खुल के उड़ा देंगे और ड्राइवर को दिखा देंगे। अगर तुम्हारे पास लाल चड्डी ना हो तो सर আপনি তো দেখছেন ট্রেন की एक्सीडेंट করিয়ে সারেंगे। तुमसे आंसर मांगी है, आंसर दो। हमारे पास लाल रंग के कुछ नहीं থাকেंगे তখন আমি আমার ছোট ভাইকে ডাকেंगे। तो तुम्हारे छोटे भाई के क्यों बोलेंगे? কিন্তু हमारा जो ছোট ভাই है ও কোনো ট্রেন एक्सीडेंट দেখে না, তাই ওকে ট্রেন एक्सीडेंट দেখানোর জন্য নিয়ে আসেंगे একবার লাইভ। नहीं वो ट्रेन एक्सीडेंट नहीं करेंगे। नो नहीं करेंगे। उस समय लाल रंग के रुमाल दिखाना, क्योंकि तुम्हारे पास जो लाल पैंट लाल गंजी लाल चड्डी कुछ नहीं है, लेकिन तुम्हारे पास लाल रंग के रुमाल है, लाल रंग का रुमाल दिखाना। তোরে তো দেখি তোর থেকে এক ডিগ্রি উপরে রে। দেখ না আজ ওনাকে আমি অজ্ঞান করে ছাড়বো। স্যার और कुछ सवाल है तो जल्दी जल्दी बोलिए। कल तो उठो, ये कौन सा मौसम है? স্যার এই গ্রীষ্মকালে है। तो फिर गरम के ऋतु के लेके एक निबंध बताओ। স্যার প্রশ্নটা বুঝলাম না। আনে তোকে বলা হয়েছে এই গ্রীষ্মকাল নিয়ে একটা রচনা বলতে হিন্দিতে। আর मैंने थोड़ा थोड़ा चेष्टा करके देखेंगे। बेटा जल्दी बोलो है। गरमकाले गरम पड़ता है ताई ये नाम गरमकाल होता है। गरमकाले दिन बहुत बड़ा होता है और रात बहुत छोटा होता है। गरमकाले কোনো দিন সূর্য उठता है আবার কোনো দিন সূর্য नहीं उठता है। স্যার গরমকালে চারদিকে শুধু রোদ পড়ता है, শুধু রোদ पड़ता है। গরমকালে আম জাম কাঁঠাল পাওয়া जाता है, রস থেকে ভালো ভালো পিঠা বানানো होता है। বলে প্রত্যেক মানুষ 2-3 বার গোসল করता है। বেশি বেশি গোসল করার জন্য বাচ্চারা বাপ মার কাছে মার খাতা है। গরমকালে মানুষ কর্মঠ হয়ে जाता है। গরমকালে সব লোক পিকনিক করता है और पिकनिक में অনেকে মাথার উপর गिलास लेके জামান কত গান गाता है। গরমকালে ফ্যানের নিচে सबसे आराम मिलता है। मुझे लगता है मैं पागल हो गया, मैं जा रहा हूँ। আমি জানতাম বেটা আজ পাগল হয়ে যাবে, যা ভেবেছিলাম ঠিক তাই হলো। তোরা বস, এখন আমি আসছি। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখাবে পরবর্তী কোনো এপিসোডে। বিদায় বন্ধুরা, বিদায়।